আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফসানা মিমি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই যে আমরা ঈদ করার জন্য বাড়িতে চলে যাচ্ছি। একদম রেডি হয়েই ভিডিওটি শুরু করেছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদের ভাইয়া তো আজকে অনেক খুশি, ফেস দেখে হয়তো বুঝতে পারছেন। যেহেতু বাড়িতে যাচ্ছে এই জন্য তার খুশিটা কিন্তু অন্যরকম। তো রেডি হয়ে ব্যাগগুলো নামিয়ে নিয়েছি, আর এই যে রুমে তালাও দিয়ে দিয়েছি। তালাটা একটু চেক করে দেখে নিলাম ঠিকঠাক সব কিছু লাগানো আছে কি না। এখন এই যে আমিও নিচে নেমে যাব। নিচে এসে বাইক নিয়ে বাইকে একদম সব ব্যাগ বেঁধে এখন এই যে বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দিয়েছি। এখন এই যে দেখেন চলে যাচ্ছি। আর আজকে তার ক্যামেরাতে তাকানোর কথা মানে আমাকে বলতে হচ্ছে না, সে নিজেই বারবার মানে ক্যামেরাতে আসতে চাচ্ছে আর কি। এতটা খুশি আসলে, মেয়েরা যেমন বাবার বাড়িতে যাইতে পারলে খুশি হয়, সেও এরকম যখন আমরা বাসা থেকে গ্রামের বাসায় যাই তখন সেও অনেক বেশি খুশি থাকে। তো এই যে কুষ্টিয়া থেকে এখন চলে যাব ভেড়ামারা, আর ভেড়ামারা থেকে আর একটু ভেতরে যাইতে হবে। তো কে কে ঈদ করতে গ্রামের বাসায় আসছেন অবশ্যই কমেন্টস করবেন। আর আগামীকালকেই তো ঈদ, সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক। সবার ঈদ অনেক আনন্দে কাটুক, এটাই প্রত্যাশা। তো এই যে দেখেন আমরা কিন্তু অনেকটা পথ চলে এসেছি। কুষ্টিয়া থেকে ভেড়ামারাতে এসে এখান থেকে বাড়ির জন্য একটু ফল নিয়েছি। নিয়ে এইখান থেকে যেতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। ভেড়ামারা থেকে আমাদের মানে আমার শ্বশুর বাড়িতে যাইতে আর হয়তো 10 থেকে 15 কিলো। তো চলে যেতে পারবো, কোনো সমস্যা হবে না। আমরা পুরো রাস্তাতে কোথাও জ্যাম পাই নাই, ভেড়ামারাতে শুধু একটু জ্যাম ছিল। তো এই যে দেখেন এত পরিমাণ রোদ ছিল, আমার একদম চোখ পুড়ে যাচ্ছে এরকম অবস্থা। পরে আপনাদের ভাইয়া সানগ্লাসটাই পরে নিছি, সে বলছিল তারটা পরতে। তো আমারটা যেহেতু আমি আনি নাই, তো ভাবলাম নেই মামা থেকে কানা মামা ভালো, তো ভাবলাম পরে নিই। এখন এই যে দেখেন চলে আসছি। আর এখন গ্রামে কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য। কাঁঠাল গাছে একদম অনেক কাঁঠাল, আর এই যে দেখেন তামাক গাছ, এগুলো তামাক পাতা আর কি। ভেড়ামারা কুষ্টিয়া মিরপুরের এদিকে কিন্তু খুবই তামাক চাষ হয়। আমরা কিন্তু বাড়ির একদম কাছে চলে এসেছি। এই যে আমরা বাড়িতে চলে আসছি। আর এই যে বসার জায়গা, এইখানেই কিন্তু দাদি বসে থাকতো। রুমে চলে আসছি। রুমে এসে আসলে বাইরে ওই জায়গাটা খালি দেখে অনেক বেশি খারাপ লাগছিল। কারণ আমরা যখন কুষ্টিয়া থেকে বাড়িতে আসি তখন দাদি কিন্তু যখন শোনে যে আমরা আজকে বাড়িতে আসব, সে বাইরে কিন্তু ওয়েট করতো আমাদের জন্য যে আমরা কখন আসব। কিন্তু এখন জায়গাটা পুরোই ফাঁকা ছিল। তো যাই হোক, দাদির জন্য দোয়া করবেন। আর সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।